এমনিতেই শীত পড়েছে, তারপর আবার খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আমি আজকে ভাবলাম একটু গরম গরম খিচুড়ি বানাই আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি খিচুড়ি আর তার সাথে বেগুনি আর পাঁপড় ভাজা। এই বেগুনি একদম ফুলকো ফুলকো থাকবে আর একদম মুড়মুড়ে থাকবে। তো আমি এই বেগুনি আর খিচুড়ি কিভাবে বানাই সেই পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমেই একটা বড় কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে আমি আলু, গাজর আর মূলোটা এখানে দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা এর মধ্যে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব আদা বাটা। আপনারা যদি নিরামিষ না বানান এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ খিচুড়িটা বানাচ্ছি সেই জন্য এর মধ্যে দিয়েছি আদা বাটা আর টমেটো, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। আমি 2 চামচ বড় লবণ ব্যবহার করছি। এখানেই লবণটা দিয়ে দিচ্ছি, এতে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিচেন কিং মশলা আর লাল মির্চ মশলা। সব কিছু মশলাকেই ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাবটা হয়ে যায়। যেই দেখবেন তেল ছাড়া ছাড়া ভাবটা হয়ে গেছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম খিচুড়িটা বানানোর জন্য সেটা এর মধ্যে দিয়ে দেব। চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আগের থেকেই রেখে দিয়েছিলাম। আর এই যে মুগ ডাল আর মসুর ডালকে হাফ হাফ করে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। বাদামটাও চাল ডালের সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিয়েছিলাম। জল ঢালার সময় আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি। এবার যে ভেজে রাখা সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, শুধু ফুলকপিটা বাদ দিয়ে। ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই জন্য একটু পরে দেবো। এই যে কিছুক্ষণ পর ভালো করে সব সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসে 50% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে ফুলকপি, পালং শাক আর কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। এই সময় যদি আপনাদের মনে হয় আর একটু জল দিতে হবে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আমার আর জলের প্রয়োজন নেই, সেই জন্য আমি আর ব্যবহার করিনি। আর অল্প লবণ দিচ্ছি, আগে তো লবণ দিয়েছিলাম সেই জন্য এখন খুব অল্প পরিমাণ লবণ ব্যবহার করলাম। এই যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে গেছে, মানে আমার খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। এবার বেগুনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি বেসন নিয়েছি, তাতে অল্প সুজি, 1 চামচ হলুদ গুঁড়ো, কালো জিরে, স্বাদ অনুসারে লবণ, একটু বেকিং সোডা, খুব অল্প পরিমাণ বেকিং সোডা দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেব, আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পাতলা না, একটু ঘন, যাতে বেগুনটা খুব ভালোভাবে এর মধ্যে কোট হয়ে যায়। এই যে বেগুনগুলো আমি গোল গোল করে আগের থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এবার এদিকে তেল গরম করে নিয়ে এই বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর মোটা মোটা ফুলে ফুলে যাওয়া বেগুনিগুলো তৈরি হবে। দেখুন খুব সুন্দরভাবে বেগুনিগুলো তৈরি হচ্ছে, একদম মোটা মোটা হয়ে ফুলছেও। এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বেগুনিগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর লাগছে, একদম খাস্তা, দারুণ সুন্দর লাগে খিচুড়ির সাথে খেতে। আর পাঁপড়গুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি সাবুর পাঁপড় ব্যবহার করেছি, এটা আমার রেডিমেড পাঁপড়, বাড়িতে বানানো নয়। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই যে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে, আর তার সাথে খিচুড়ি, বেগুনি আর